ফাইনালি আমরা ২২তম আন্তর্জাতিক ঋষি কুম্ভ মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমাদের বাসার সামনে থেকে মাসখালির গাড়ি ছাড়ে, কিন্তু আনফর্চুনেটলি সেই দিন আমরা কোনো গাড়ি পাইনি। আসলে আমরা কুম্ভ মেলার একদম শেষের 2 দিন আগেই গিয়েছি, যার জন্য এখন গাড়ি পাওয়া দুষ্কর। প্রচুর যাত্রী হয়, যার জন্য গাড়ি পাওয়া যায় না। তো আশির পাপা আমাদেরকে নতুন ব্রিজের ওখানে নিয়ে গিয়েছে। ভেবেছিল হয়তো সেখান থেকে অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যাবে, কিন্তু সেখান থেকে প্যাসেঞ্জারই সিএনজি ছাড়ে, কিন্তু সেই দিন কোনো সিএনজিও পাচ্ছিলাম না। যাও একটা পেয়েছি, সেটাও ভাড়া চাচ্ছিল আকাশচুম্বী, যার জন্য সেটা ছেড়ে দিলাম। পাশে দেখছিলাম একটি যাত্রীবাহী বাস, সেখানে সবগুলো কুম্ভ মেলারই যাত্রী ছিল, কিন্তু সেখানে ওঠার মতো অবস্থা ছিল না, এতটা ভিড়। তো সেটাও ছেড়ে দিলাম। সাথে সাথে দেখছি একটি ইগল সার্ভিস দিচ্ছিল, কুম্ভ মেলায় নিয়ে যাচ্ছিল ইগল সচরাচর যায় না। তো সেই দিন কুম্ভ মেলার প্রচুর যাত্রী দেখে নিয়ে যাচ্ছিল, যদিও ভাড়াটা একটু বেশি হলেও করার কিছু নেই, যেহেতু গন্তব্যে পৌঁছাতে হবে। তো আমরা বসে পড়েছি বাসে, কোনো সমস্যা হয়নি, একদম পুরো রাস্তা নির্বিঘ্নে গিয়েছি। মেন সমস্যা শুরু হয়েছে যখন বাঁশখালী এরিয়াতে পৌঁছেছি, সেখানে একদম সাধনপুর থেকে শুরু করে জ্যাম শুরু হয়ে গিয়েছে। কিছু দূর যাচ্ছিল গাড়ি, থেমে যাচ্ছিল, কিছু দূর যাচ্ছিল আবার থেমে যাচ্ছিল, কিছু দূর যাচ্ছিল থেমে যাচ্ছিল। অনেক যাত্রী নেমে গিয়েছে, হাঁটা শুরু করে দিয়েছে ওরা। তখন আমরা বাসের সামনের দিকে চলে গিয়েছিলাম। শেষ পর্যন্ত বারবার যখন গাড়ির এরকম অবস্থা দেখছি থেমে চলছে, তখন আমরাও নেমে গিয়েছি বাধ্য হয়ে, হাঁটা শুরু করে দিয়ে। এই তো, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের সাথে শেয়ার করছি আমার 22তম আন্তর্জাতিক ঋষি কুম্ভ মেলায় যাওয়ার জার্নিটা। তো আমরা হাঁটতে এই তো একদম ঋষিধামের মেন গেটটা চোখে পড়লো। তখন আমাদের মনে শান্তি যে আমরা শেষ পর্যন্ত ভগবানের দুয়ারে আসতে পেরেছি। তো ঢুকে প্রথমেই শিব মন্দির, পরে শিব মন্দির, ভৈরব মন্দির। অদিত্যম ঠাকুর যেহেতু শিবকল্পতরু ছিলেন, তো এইখানে আবার সামনে মা দুর্গার বিভিন্ন রূপের পূজা করা হয়েছে। যেহেতু মা দুর্গার আশীর্বাদ ধন্য অদিত্য মহাপ্রভু, মা দুর্গার আশীর্বাদে ওনার জন্ম হয়েছে। তো এরপর আমরা মন্দিরে প্রণাম জানিয়ে, এরপর আমার একটা মানত ছিল, সেই মানতটা ছাড়ালাম। সেখানে একটা খুব সুন্দর ফল গাছ আছে, সেখানে সবাই মানত করে গিট দেয়। তো সেই গিটটা ছাড়লাম, ছেড়ে তো প্রসাদ নিয়েছি। খিচুড়ি প্রসাদ হয়েছিল সেই দিন সেখানে। এবার একদিন ভাত, একদিন খিচুড়ি প্রসাদ দিচ্ছে। গতবার ভাত তরকারি দিয়েছিল, এবার নিয়মটা একটু চেঞ্জ করেছে, আর এবার একটু জায়গাও বাড়িয়ে দিয়েছে, যাতে একসাথে 20,000 মানুষ ভোগ নিতে পারে কোনো সমস্যা ছাড়া। এরপর আমরা চলে এসেছি সেই মহাকুম্ভে, কুম্ভ স্নান যেখানে হয় অদিত্যম সরোবরে। সেখানে জলটা একটু মাথায় ছোঁয়ালাম, যেহেতু আমরা দূর থেকে গিয়েছি, স্নান করা সম্ভব নয়।